কাতারের লুসাইল ক্রিসেন্ট পার্কে শুক্রবার দিনব্যাপী নানা কর্মকাণ্ডের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। কাতার প্রতিনিধি আবুল কালাম ফয়সাল জানান, দিনব্যাপী এ মিলন মেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। বনভোজন আয়োজক কমিটির পরিচালনায় সকালে শিশু কিশোর, পুরুষ মহিলাদের বিভিন্ন প্রতিযোগিতা সম্পন্ন হয়। ওবায়দুল্লাহ আল রাফির সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক মোসাদ্দেক বিল্লাহ, অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, মোহাম্মদ সেলিম ও সদস্য নিয়াজ মোহাম্মদ খান। খেলাধুলার বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সিনিয়র সদস্য আমিনুল হক কাজল, কাজী শামীম আহসান, ডক্টর এনামুল হক চৌধুরী, মোহাম্মদ ইউনুস মিয়া ও মিসেস শামসুন নাহার। বিভিন্ন ইভেন্টে প্রথম স্থান অধিকার করেছেন যথাক্রমে আয়েশা আক্তার, আবু শামা, সিয়ারা সারোয়ার, মুস্তাকিম চৌধুরী রেহান ও কামরুল ইসলাম সাকিব। শেষে রাফেল ড্র ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।